Hello Dhaka, we are Kavish. And we're delighted to announce that we'll be performing at the Wave Fest Season 1 on the 5th of December 2025. বহু প্রতীক্ষার পর আবারও দেশে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ। আগামী ৫ ডিসেম্বর ১০০ ফিট মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে দুই দেশের তারকাদের এই কনসার্ট। উপস্থিত থাকবে বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল। আমরা ব্যান্ড হিসেবে অনেক এক্সাইটেড যে কাবিশের সাথে একসাথে স্টেজ শেয়ার করব। কাবিশের মোটামুটি 27-28 ইয়ার্স ওল্ড একটা ব্যান্ড, বাট স্টিল কাবিশ কিন্তু সার্ভ করছে আমাদের পুরো সাবকন্টিনেন্টকে। আমরা শঙ্কিত প্রশাসনের কাছ থেকে চাই যে আমাদের নিরাপত্তাটা দেওয়া হোক। আমাদের দেশটা কিন্তু শিল্প, সংস্কৃতি, সাহিত্যের সম্প্রীতির দেশ। তো এইখানে শিল্প চর্চা হবে, এন্টারটেইনমেন্ট সেক্টরে মানুষজন এন্টারটেইন হবে, এটা আমরা এক্সপেক্ট করি। বাট দেন এগেন সরকারের কিছু লিমিটেশন মাঝে মধ্যে থাকে, যেমন কিছুদিন আগে হয়তো কিছু পলিটিক্যাল রিজনে একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট পোস্টপন্ড হয়েছিল, পরে সেটা ক্যান্সেল করা হয়। সো আমরা অ্যাকচুয়ালি এরকম কোনো কিছু এক্সপেক্ট করি না। হ্যাঁ, অবশ্যই আয়োজকদেরও একটা চিন্তাভাবনা করতে হবে যে যেখানে আমি পাবলিক গ্যাদারিং করছি সেই জায়গাটা কতটুকু হচ্ছে কি সুইটেবল বা অন্য কারো ডিস্টার্ব হচ্ছে কি না। সো ইয়েস, এই ভেন্যুটা যেটা সিলেক্ট হয়েছে মাদানী এভিনিউ, এখানে আশেপাশে তেমন একটা কোনো ডিস্টারবেন্স নেই। সোফার এটাকে একটা সেমি ইনডোর শো বলা যায়। সো আশা করব যে এই শোতে কোনো ধরনের পারমিশনজনিত সমস্যা হবে না। সোফার এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক যাচ্ছে, মানুষ টিকিট কেটে শো দেখতে আসে। এটা যে আবার এই সিনটা যে আবার ব্যাক করেছে, এটা অ্যাকচুয়ালি আমরা অনেক হ্যাপি জিনিসটাতে, যে মানুষ মিউজিক তো ফ্রিতে না, যারা মিউজিশিয়ান ওনারা তো অনেক কষ্ট করে, অনেক পয়সা খরচ করে, এই যে গিয়ার্স কেনা লাগে, সব কিছু মিলিয়ে অনেক খরচ করেই তো মিউজিকটা বানায়, মেধা খরচ করে। সো এটা কখনোই ফ্রি হতে পারে না। সো এখন একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে একটা মব কালচার ক্রিয়েট হয়েছে, যেটা ফ্রি কনসার্ট দেখার জন্য কিছু উগ্রপন্থীরা ওরা সবসময় গেট ভাঙচুর অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার আমাদের জন্য, আমাদের পুরো ইন্ডাস্ট্রির জন্য। আমরা অ্যাকচুয়ালি এই টাইপের কোনো ইনসিডেন্ট এক্সপেক্ট করি না। আমরা জাতি হিসেবে এটা না, আমরা জাতি হিসেবে সভ্য হতে চাই। সো এইসব অসভ্যতা আমরা কখনোই এক্সপেক্ট করি না। সো যারা অ্যাকচুয়ালি এইসব কাজের সাথে লিপ্ত তাদেরকে বলবো, তারা অ্যাকচুয়ালি সমাজের খুব জঘন্যতম কাজের সাথে যুক্ত হয়ে গেছে। যে আমি কোনো একটা ইভেন্টে গিয়ে গেট ভেঙে ঢুকবো, এটা অ্যাকচুয়ালি খুব জঘন্যতম একটা অপরাধ। তো সো ইয়েস, আমি সবাইকে আবারও আহ্বান করব যে এই টাইপের কোনো মব অথবা এই টাইপের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে অ্যাকচুয়ালি নিজের দেশকে ছোট করবেন না। হ্যাঁ, একটা ইন্টারন্যাশনাল আর্টিস্ট আসছে, নিজের দেশকে ছোট করা এটা একটা বিশাল বড় বোকামি। ভাইয়া, আপনাদের আপকামিং যে ইভেন্টটা আছে, এটা আসলে কি মাথায় রেখে ইভেন্টটা পরিচালনা করছেন আপনারা? বেসিক্যালি আমি মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি 2014-15 থেকে। আমি একটা ব্যান্ডকে সার্ভিস দিয়ে থাকি। এর পাশাপাশি আমরা চিন্তা করেছি যে আমরা কিছু মিউজিক্যাল ইভেন্টস করব, যেটা আসলে ইন্টারন্যাশনালি হিট করে। বাংলাদেশে আসলে খুব এন্টারটেনমেন্টের জায়গাটা খুব কম। সো আমরা চিন্তা করেছি যে দেশে যদি বিদেশি আর্টিস্টদের নিয়ে এসে যদি বাংলাদেশের মানুষকে এইভাবে কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়া যায়, এটা মাথায় রেখে আমরা আসলে প্ল্যান করেছি যে একটা ইন্টারন্যাশনাল ব্যান্ড লাইক কাভিশ নিয়ে আসবো। আমাদের আরও কিছু প্ল্যান আছে, যেমন আমরা করছি এটা ওয়েভ ফেস্ট নামে, আমাদের এটা সিজন 1। নেক্সট ইয়ার হয়তো আমরা আরও দেশের বাইরের আরও কোনো বিদেশি আর্টিস্ট বা কোনো ব্যান্ডকে আমরা দেখতে পারবো। এই চিন্তাগুলো মাথায় রেখে আমরা কাভিশ দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের যাত্রা ওয়েভ ফেস্ট। অডিয়েন্সের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই, আমরা আসলে খুব হ্যাপি আপনাদের কাছে, অডিয়েন্সের কাছে খুব হ্যাপি, কারণ আমরা কল্পনাও করি নাই যে আপনারা এত ভালোভাবে আমাদের ইভেন্টটা নেবেন এবং সব চারিদিকে শুধু কাভিশ কাভিশ। আপনারা এই 7-8 দিনের মধ্যে আমাদের টিকিটের অলমোস্ট 80% কিনে ফেলেছেন। আমরা খুব হ্যাপি আপনাদের কাছ থেকে, এবং আমরাও চাই যে আপনারা এই শোটা দেখে যেন সবার সাথে গল্প করতে পারবেন। এত ভালো একটা অ্যারেঞ্জমেন্টে একটা শো দেখলাম এবং কাভিশের শোটা দেখলাম, আমরা খুব শান্তি পেয়েছি আর কি, মন থেকে। মেঘদল যখন আহ্বান জানাবেন এসো আমার শহরে, না বলা গল্পের অহেতুক ভিড়ে, শিরোনামহীন জানাবে এই হাওয়ায় ওরাও তুমি, তোমার যত ইচ্ছে ঘুরি, আর কাভিশ মনে করাবে না পাওয়ার মাঝেও আছে তৃপ্তি। धड़के ये दिल तेरे ही लिए
এবার অনুষ্ঠান প্রাঙ্গণে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে সংশ্লিষ্টরা।